হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমের সিজনে আম দিয়ে তো রেসিপি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আমি এখানে হিমসাগর আম নিয়েছি। আমটাকে জাস্ট রাফলি চপ করে সুন্দর মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। এরকম একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আর লাগবে হচ্ছে সুজি। আমি এখানে গণেশের যে প্যাকেটিং সুজিটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি। ফার্স্টে আমি এখানে কড়াইয়ের মধ্যে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সুজিটাকে দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় বড় কাপের 1 কাপ সুজি এখানে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব, যাতে কাঁচা ভাব গন্ধটা চলে যায়। জাস্ট হালকা হালকা যখন কালারটা আসবে তখন আমি সুজির মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে চিনি। চিনির জায়গায় আপনারা মিষ্টিটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিনি দিচ্ছি। আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি, এখানে আমি হাফ কাপ পরিমাণ মতন চিনি দিয়েছি। মিষ্টি যে যেরকম খাবেন সেই অনুযায়ী আপনারা দেবেন। তো চিনিটা দেখুন সুন্দর আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু হয়েছে, কালারটাও সুজির কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি অ্যাড করবো এর মধ্যে দুধ। রুম টেম্পারেচারে রাখা দুধ অ্যাড করে ভালো করে সুজিটাকে কিন্তু ফুটিয়ে নেব। যেরকম আমরা নর্মালি সুজি বানাই বা হালুয়া বানাই সেরকমভাবেই। আমি কিন্তু ঘিতে সুজিটা ভাজিনি, চাইলে আপনারা ঘিতে ভাজতে পারেন। তো দেখুন দুধ দেওয়ার পর সুজিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে বড় 1 গ্লাস দুধ অ্যাড করেছিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব ম্যাঙ্গো, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। ম্যাঙ্গো যেটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা, সেটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। দেখবেন ম্যাঙ্গোটা দেওয়ার পরেই এত সুন্দর একটা কালার আসবে, দেখলেই মনে হবে যেন এর মধ্যে ফুড কালার দেওয়া আছে, বাট ফুড কালার কিন্তু দেওয়া নেই। খুব সুন্দর একটা কালার হবে। জাস্ট গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিশমিশও অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে। আমি ভালো করে মিক্স করে নেব। আর সুজিটা কিন্তু আমার অলরেডি কুক হয়ে গেছিলো, তাই 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিক্স করলে কিন্তু রেডি হয়ে যাবে ম্যাঙ্গো সুজি রেসিপি। এটা কিন্তু একটা ভালো সুইট ডিশ বা রেসিপি হতে পারে। চটজলদি কিন্তু ঘরেও বানানো যায় এবং খেতে ভীষণই ভালো হয়। জাস্ট আমি 3-4 মিনিট কুক করার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর পরিবেশন করার সময় জাস্ট আমের স্লাইস কিছু কাট করে উপর দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো সুজির মিষ্টি রেসিপি। এটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে, ছোটো থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আশা করি সিম্পল রেসিপি ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই